Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. Today I'm going to share how to 2s convert numbers to words in MS Word document Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা MS Word এর মধ্যে আমাদের দুইটা মাধ্যমে নাম্বারস থেকে ওয়ার্ডসে কনভার্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমি তোমাদের বিষয়টা দুইটা মাধ্যমে দেখাবো। প্রথমে দেখাবো আমাদের কিছু ফর্মুলাস ইউজ করে, পরে দেখাবো আমি তোমাদের কিভাবে আমরা আমাদের কোডের মাধ্যমে করতে হয়। তখন বিষয়টা করার জন্য এখন কি করব, আমরা প্রথমে ফর্মুলাসের মাধ্যমে দেখি। সেজন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল F9 যেটা কন্ট্রোল চাপ দিয়ে F9 চাপ দিলে এরকম একটা ফর্মুলাসের বক্স চলে আসলো। আসার পরে এখন আমরা বিষয়টা করার জন্য আমি এখানে কিছু লিখে রাখছি, তো এই দিক থেকে আমি তোমাদের বিষয়গুলো দেখাবো। তো প্রথমে আমাদের ইকুয়াল দিতে হবে। আমরা প্রথমে ইকুয়াল দিলাম, দেওয়ার পরে এখন বিষয়টা করার জন্য এখন আমরা প্রথমে আমাদের যেই নাম্বারটাকে আমরা আমাদের ওয়ার্ডে কনভার্ট করব, তো সেই নাম্বারটা আমাদের আগে লিখে দিতে হবে। তো আমি আমার এই নাম্বারটা দিয়ে দেখি, পরে তোমাদের আমি অন্য নাম্বার দিয়ে পরে দেখাবো। তো আমি এখান থেকে এই নাম্বারটা দেখার জন্য এখন আমি এখানে আমাদের লিখি নাম্বারটা, ব্যাস আমরা আমাদের নামটা দেখলাম, ব্যাস নাম্বার, এখানে আমরা আমাদের নাম্বারটা লিখে দিলেই হবে। লেখার পর আমরা যেটাকে আমাদের স্ল্যাশ দিতে হবে। আমাদের কিন্তু স্ল্যাশ আমাদের কিন্তু নাম্বারিং স্ল্যাশ আছে, কিন্তু সেটা আমরা দিব না। আমরা দিব ফন্ট স্ল্যাশ নামে, যে আমরা কিবোর্ডে একটা আমাদের কি আছে, তো সেইখানে আমরা চাপ দিব। আমি এখানে আমার ফন্ট স্ল্যাশটা দেই, এই যে এরকম দেওয়ার পরে এখন আমরা আমাদের কি করব, এভাবে যখন দিলাম, দেওয়ার পর আমি একটা অ্যাস্টারিক চিহ্ন দিব। দেওয়ার পর আমি এখন লিখবো কি কার্ড টেক্সট, আমি লিখি কার্ড টেক্সট, ব্যাস কার্ড টেক্সট লেখার পরে এখন আমি আমাদের কি করব, এইগুলো একটু পরে দেখাচ্ছি। এভাবে লেখার পরে আমি যদি এখন মাউসের ডান বাটনে ক্লিক করে আপডেট ফিল্ড এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখো আমাদের নাম্বারটাই কিন্তু আমাদের ওয়ার্ডে কনভার্ট হয়ে গেল। কিরকম, আমাদের 50,000 এখানে যা লেখা আছে এটা আর কি ওয়ার্ডে সে দেখাচ্ছে যে এটা আমাদের আসলে কি লেখা আছে, 15,350 এখানে কিন্তু এটা দেখাচ্ছে 15,315। ব্যাস এভাবে কিন্তু আমরা এটা দেখলাম। দেখার পরে এখন আমি তো এটা আমাদের সবগুলো লেখা কিন্তু একবার ছোট হাতের আসছে, কিন্তু আমি চাই যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের থাকুক। সেজন্য আমি যদি আমাদের এখান থেকে আমরা কন্ট্রোল আমাদের জেড দিয়ে আন্ডার করার পর এখন আমাদের যদি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় চাই, তাহলে আমাদের কি করব, আমাদের এখান থেকে আবার আমাদের ফন্ট স্ল্যাশটা দিব। দেওয়ার পর আমরা অ্যাস্টারিক চিহ্ন দিয়ে এখন আমরা কি লিখবো, আমরা লিখবো ক্যাপস। ব্যাস ক্যাপস লেখার পরে এখন আমাদের ক্যাপস যখন লিখবো, এটা আমরা লেখার পর এখন আমি যদি আমার মাউসের ডান বাটনে ক্লিক করে আপডেট ফিল্ড দেই, এখন কিন্তু আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের সব ক্যারেক্টার না, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টার কিন্তু আমাদের এখান থেকে আমাদের এদিকে কি এই ক্যাপিটালাইজ মানে বড় হাতের এখানে কিন্তু দেখতে পাচ্ছি। এই যে আমার এখানে লেখা আছে যে এগুলো আমাদের এখান থেকে কিরকম, এগুলো কিন্তু আমার লেখা আছে যে এই বিষয়গুলো লিখলে কি কাজ করবে, এটা আমরা ব্যাস এখানে আমরা দেখলাম। দেখার পর এখন আমি চাই যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টার হবে না, আমরা সবগুলো আমাদের যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডের ক্যারেক্টার কি হবে, আমাদের ক্যাপিটালাইজ হবে। তো সেজন্য আমরা কি করবো, আমি আন্ডার করি পরে সেজন্য আমার লেখা আছে, আমি কি করব, এখানে আমরা যদি আমাদের এটা করতে চাই তাহলে আমাদের এদিক থেকে আমাদের দেওয়া আছে কি ফার্স্ট ক্যাপস। আমাদের এখান থেকে ধরো আমি তোমাদের এটা একটু পরে দেখাচ্ছি, আগে এটা দেখাই দিই। এটা কি ফার্স্ট ক্যাপ দিলে কি কাজ করে, মানে ফার্স্ট ক্যাপ দিলে আর কি কাজ করে, আমাদের এখান থেকে আমাদের সবগুলা আমাদের ওয়ার্ডের একবার প্রথম যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডেরই প্রথম কয়েকটা বড় হাতের হবে, আর বাকিগুলো সব একবারে সেম। তো এটা আমি একটু দেখে নিই, পর আমি আবার এইগুলো দেখছি। আমি এটা আগে তোমাদের একটু দেখে নিই। এখন বিষয়টা করার জন্য এটা আমরা এভাবে ডিলিট করলাম। এখন যে আমরা লিখতে হবে কি ফার্স্ট, বানান ভুল হলে কিন্তু বিষয়টা হবে না, আমাদের বানান সঠিক হতে হবে যেন আমাদের ভুল না হয়। তো আমাদের এটা কিন্তু এটার দিকে খেয়াল রাখতে হবে। এখন আমি লিখবো ক্যাপ, ফার্স্ট ক্যাপ, ব্যাস লেখার পরে এখন আমি যদি আমাদের মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা আপডেট ফিল্ড দেই, ব্যাস এখন কিন্তু আমাদের সবগুলো আমাদের ওয়ার্ড আমাদের সব ক্যারেক্টার ছোট, খালি প্রথম যে ওয়ার্ডটা আছে এটার ক্যারেক্টারই একটু আমাদের প্রথম ক্যারেক্টারটা বড়। এটা কিন্তু আমরা দেখলাম এই কাজটা করে। আর আমি বলছিলাম যে আমি যদি সবগুলো ওয়ার্ডের যত ক্যারেক্টার আছে সবগুলো বড় করতে চাই, মানে সবগুলো বড় হাতে থাকবো, তাহলে আমাদের কি করবো, আমরা কন্ট্রোল আন্ডার দিয়ে আমাদের কন্ট্রোল জেড দিয়ে আন্ডার করলাম, তারপর আমি এটা ডিলিট করলাম।
ডিলিট করার পরে এখন পুরোটা ডিলিট করার পরে এই যে আমরা লিখবো কি আপার, আমি লিখি আপার, ব্যাস আপার লেখার পরে এখন কি করব, এখন আমি যদি আমরা মাউসের ডান বাটনে ক্লিক করা, এখন আমি আপডেট ফিল দিই, দেখো আমাদের একবার যতগুলো ওয়ার্ডের ক্যারেক্টার আছে সব ক্যারেক্টারগুলো কিন্তু একবারে আমাদের ক্যাপিটালাইজ মানে বড় হাতে। ব্যাস এটা দেখার পরে আবার আমি আন্ডু করি, আন্ডু করার পর আমি যে সবগুলা আমাদের ওয়ার্ডের ক্যারেক্টার ছোট হাতে নিতে চাই আমাদের এখান থেকে আর কি লোয়ার কেস, তাহলে আমাদের এখানে লিখবো কি লোয়ার, আমাদের বানান কিন্তু বানানোর দিকে খেয়াল রাখতে হবে পুরো হচ্ছে নাকি। ব্যাস পরে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে আমাদের আপডেট ফিল দিলাম, বেশ সবগুলা আমাদের এখান থেকে যে কয়টা ওয়ার্ড আছে আমাদের এখানে সবগুলো ওয়ার্ডে আমাদের কিন্তু ক্যারেক্টার একবারে আমাদের ছোট হাতে, ব্যাস এই বিষয়টা আমরা দেখতে পারি। এখন আমি তোমাদের বিষয়টা দেখালাম, কিন্তু আমি তোমাদের বিষয়টা আমাদের ফর্মুলাসের মাধ্যমে দেখালাম। এখন এই সেম বিষয়টা যদি আমরা কোডের মাধ্যমে করতে চাই, কোডের মাধ্যমে কীভাবে, তো কোডের মাধ্যমে করার জন্য আমি এই যে ইনওয়ার্ডস এখানে আমি এদিকে আমরা কোডের মাধ্যমে করবো, আমরা যেখানে করবো কাজটা রেখা। এখন যদি আমরা কোডের মাধ্যমে করতে চাই, কোডের মাধ্যমে করার জন্য কিন্তু আমাদের একটা মেনু লাগবে, সেই মেনুটা কি ড্যাপোলেটার। এখন আমরা এখানে আমাদের ড্যাপোলেটার আমাদের এখান থেকে এখানে আমাদের এখানে এখানে এই মেনুটা কিন্তু আমাদের থাকতে হবে, তো এই মেনুটা না থাকলে কিন্তু সেটা আমরা করতে পারবো না। এই আমাদের ড্যাপোলেটার এই মেনুটা আমাদের এখান থেকে আমরা কোড থেকে আনছি, আমরা এই ফাইল মেনুতে গিয়ে আমরা যে অপশনে যাই, ব্যাস আসার পরে এখন এই যে কাস্টমাইজ জীবনে আসার পরে এই যে আমাদের ড্যাপোলেটার এখন এই মেনুটার উপর কিন্তু আমাদের এখানে টিকমার্ক দেওয়া আছে, আর টিকমার্ক কিন্তু তোমাদের দেওয়া থাকবে না, যদি তোমাদের টিকমার্ক এইদিকে দেওয়া না থাকে তাহলে কিন্তু এখানে আমরা ড্যাপোলেটার মেনুটা খুঁজে পাবো না। তো আমাদের যদি এখান থেকে আমরা এটা আমাদের খুঁজে পাইতে চাই, সেজন্য আমরা আমাদের এখানে এই ফাইল মেনু অপশন কাস্টমাইজ জীবনে টিকমার্ক দিয়ে নিতে হবে। তা আমার টিকমার্ক দেওয়া আছে, দিয়ে তোমরা ওকে দিবে, ব্যাস এখন ড্যাপোলেটার মেনুটা কিন্তু চলে আসলো। এখন যখন আমাদের মেনুটা আসলো, আসার পরে বিষয়টা করার জন্য আমাদের এই ভিজুয়াল বেসিক এখানে ক্লিক করব। এখানে কিন্তু আমরা ক্লিক করে ঢুকতে পারি, বা তোমার ড্যাপোলেটার মেনু যদি না থাকে তোমাদের এদিকে, তাহলে আমরা যদি অল্টার চাপ দিয়ে F11 চাপ দিই, অল্টার F11 দিলে কিন্তু আমাদের এই ড্যাপোলেটার এদিকে চলে আসলো, বা আমরা বলছি যদি ক্লিক করি, ক্লিক করলে চলে আসবে। আসার পরে এখন আমরা এখান থেকে এদিকে কিন্তু আমাদের বিষয়টা এভাবে আসছে। আসার পরে এদিকে আমরা কি লিখবো, কিভাবে করব। এখন যদি আমরা এখানে লিখতে চাই, লেখার জন্য আমরা এখানে কি লিখবো, এখানে আমাদের একটা কোড লিখতে হবে। কোডটা কিন্তু অনেক বড়, কিন্তু লিখতে গেলে যদি আমাদের অনেক সময় লাগে, সেজন্য আমরা কি করব, আমি কিন্তু আমার এই কোডটা আমি এখান থেকে আমি আগে থেকেই কষ্ট করে লিখে রাখছি, তো এখন আমি তোমাদের জন্য ব্যাস এভাবে এখন আমি এটা জাস্ট কপি করে বসায় দিলেই হবে। তো তোমরা কিন্তু এই কোডটা মুখস্থ করার দরকার নেই, এই কোডটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো তোমরা সেখান থেকে এই কোডটা নিয়ে কাজটা করতে পারবে। তো এখন আমি বিষয়টা করার জন্য আমি প্রথমে কন্ট্রোল এ দিয়ে বা এই যে এডিটে আমরা সিলেক্টটাও দিয়ে এখন আমরা এটা সিলেক্ট করব। এখন আমি এখান থেকেও করতে পারি, আমি বলছি কন্ট্রোল এ, এবার সিলেক্টটাও দিলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিয়ে সেম এডিটে কপি দিলে কপি হয়ে গেল। কপি হলো, হওয়ার পর আমরা এখানে এদিকে আসার পর আমরা এটা পেস্ট করব। পেস্ট করার জন্য কন্ট্রোল ভি চাপ দিয়ে আমরা পেস্ট করলাম, করার পরে আমি একটু উপরে আসি, ব্যাস আসলেই কোডটা কিন্তু আমরা এদিকে নিয়ে আসলাম। ব্যাস কোডটা নিয়ে আসার পরে এখন এই বিষয়টা আমরা MS ওয়ার্ডে করবো। তো আমরা এখানে করার জন্য এই যে আমরা ভিউ মাইক্রোসফট ওয়ার্ড অল্টার F11 আমি এখানে ক্লিক করব। এখন করার পরে বিষয়টা আমরা করার জন্য প্রথমে আমাদের করতে হবে কি, আমরা যেই লেখাটাকে আমরা আমাদের যেই নাম্বারটাকে ওয়ার্ডে কনভার্ট করবো সেই নাম্বারটা আগে আমাদের লেখা নিতে হবে। তো লেখার জন্য কি করব, আমি এটা দিয়ে দেখবো, পরে আমি তোমাদের অন্যান্য নাম্বার লেখাও দেখাবো বিষয়টা। আমি ধর এখান থেকে আমরা লিখি, ব্যাস লেখার পরে এই নাম্বারটাকে আমরা ওয়ার্ডে কনভার্ট করব। তো সিলেক্ট করে ওয়ার্ডে কনভার্ট করার জন্য এখন আমাদের ফর্মুলা লিখতে হবে না, এখন আমাদের বিষয়গুলো করার পরে এই যে ম্যাক্রোসে ডাইরেক্ট ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমাদের ভিডিও ক্লাসিক মাসিক এগুলো আমি আগে করছি, কিন্তু বর্তমানে দেওয়া আছে এই যে কনভার্ট কারেন্সি টু ইংলিশ, এটা দিতে হবে। এখানে আমরা এটা দেওয়ার পর এখন আমি যদি রান দিই, রান দিলে দেখো এই লেখাটাই কিন্তু আমাদের ওয়ার্ডে কনভার্ট হয়ে গেল। ব্যাস এই যে আমাদের টাকা 15,000 আমাদের 350 অনলি। ব্যাস এটা দেখলাম, দেখার পর আবার আমি বিষয়টা ডিলিট করি। ডিলিট করার পরে এখন আমি এইটা সার্চ দিয়ে আমি অন্য কোনো একটা আমাদের নাম্বার লিখে, আমি বলছি অন্য কোনো নাম্বার দিয়েও দেখাবো। তো আমি অন্য কেমন, আমি ধরো একটা বড় নাম্বার লিখি, আমি ধরো লিখলাম, ধরো এখান থেকে লিখলাম 4 লাখ। ব্যাস আমি ধরো আমাদের এখান থেকে আমাদের এজডু কি লিখলাম, ব্যাস লেখার পরে এখন এই নাম্বারটা আমি কিন্তু অনেক বড় একটা নাম্বার লিখছি,
এখন আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন আমরা বিষয়টা করার জন্য এই ম্যাক্রোতে আসার পরে এখানে আমাদের এখানে ক্লিক করার পর রান দিই, ব্যাস হয়ে গেল। এখন দেখো আমাদের কিন্তু কত বড় করে চলে আসছে। এই যে আমাদের যেই আমাদের নাম্বারটা লিখলাম এটা আমরা আমাদের এখানে ওয়ার্ডসে কনভার্ট হয়ে এখানে কি লেখছে 124, এখানে আমাদের লেখছে টাকা 4 করে এখন আমাদের আমাদের 85,26,354 অনলি। ব্যাস এটা কিন্তু আমরা আমাদের এখান থেকে এভাবে সে দেখাচ্ছে যে আমরা কি লিখলাম। ব্যাস এভাবে কিন্তু আমরা এগুলা করতে পারি। ব্যাস এখন আমি এই বিষয়টা দেখলাম। তোমরা যেই ওয়ার্ড প্রয়োজন তোমাদের মানে এখানে যেই নাম্বার তোমরা লিখবে এইভাবে আমরা ফর্মুলাস বা আমরা আমাদের এই কোডের মাধ্যমে আমরা কি করতে পারি, দুইটা ভয়েসে আমরা আমাদের কোনো নাম্বারকে আমাদের ওয়ার্ডসে কনভার্ট করতে পারি। ব্যাস এই বিষয়গুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বিষয়টা করার পরে আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমাদের অ্যান্সার ডকুমেন্টের মধ্যে দুইটা মাধ্যমে নাম্বার থেকে ওয়ার্ডসে কনভার্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করো এবং সবার সাথে শেয়ার করবে।